প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে নিয়ে স্রেফ ছেলে খেলা করেছে বাংলাদেশ। কে বলবে বাংলাদেশের র্যাঙ্কিং ৯ নম্বরে আর পাকিস্তান ৪ নম্বরে। আগে ব্যাট করতে নেমে পাকিস্তান যেখানে ৩০ ওভার ৪ বলে গুটিয়ে গেছে ১১৪ রানে, সেখানে মাত্র ১৫ ওভারে বাংলাদেশ টপকে যায় টার্গেট। বলতে দ্বিধা নেই, এই ম্যাচে এক ফোঁটা লড়াইও করতে পারেনি পাকিস্তান। আর নিজ দেশের এমন দশা দেখেই তো মোহাম্মদ আমির মন্তব্য করেছেন বেশ তাচ্ছিল্য করে। দলের এমন হার দুম্বার মতো মার খাওয়ার সাথে তুলনা দিয়েছেন তিনি। সাবেক পাকিস্তানি তারকা দ্রুতগতির বোলার দলের এমন করুণ হারের পর নিজের দেশের খেলোয়াড়দের কঠোর সমালোচনা করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, আমাদের যেন দুম্বার মতো পিটিয়েছে। যে পিচে আমরা ১১৪ রান তুলতেই হিমশিম খেয়েছি, সেখানে তারা মাত্র ১০ থেকে ১২ ওভারে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছে। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশের ব্যাটিং যেমন অবাক করেছে তাকে, তেমনি বাংলাদেশের বোলিং দেখেও বিমোহিত ছিলেন আমির। কিন্তু তাই বলে নিজ দলের খেলোয়াড়দের ওপর এমন আক্রমণ তিনি দুম্বার সাথেই কিনা তুলনা দিলেন। এর চেয়ে অবাক করা আর কি বা হতে পারে দেশটির জন্য। প্রায় এক দশক পর যে তারা হারলো বাংলাদেশের কাছে, তাও এমন তুলোধনো হয়ে। কে জানে, হয়তো সেটাই সহ্য হয়নি আমিরের, তাই কিনা দলের এমন হারকে তিনি তুলনা দিয়েছেন দুম্বার মতো মার খাওয়ার সাথে। এ সময় খেলায় ৫ উইকেট নিয়ে ম্যাচের গতিপথ বদলে দেওয়া টাইগার পেসার নাহিদ রানার প্রশংসা করেন তিনি। পাশাপাশি মেহেদী হাসান মিরাজের বোলিংয়ের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ দুজনেই দারুণ বল করেছে। বিশেষ করে নাহিদ নিয়মিত ঘন্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করছিল। আমাদের ব্যাটসম্যানরা দ্রুতগতির বল দেখলেই ভয় পায়, আজও সেটাই দেখা গেছে। এই কথাটা অবশ্য ঠিকই বলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের ব্যাটারদের বেশ ভুগতেই দেখা যায় নাহিদের বল মোকাবেলা করতে গিয়ে। মনে হচ্ছিল ছেড়ে দিতে পারলেই যেন বেঁচে যাচ্ছে তারা, যদিও সেটা আর পেরেছে কই। মাত্র ৭ ওভার বোলিং করে ২৪ রান খরচেই তো স্বীকার করে নিয়েছেন ৫টি উইকেট। যদি নিজের কথা না ভেবে মিরাজ দলের কথা ভাবতেন বা নাহিদের কথা ভাবতেন, তবে ওই সময় হয়তো আবারও দেখা যেত নাহিদকেই। কে জানে, হয়তো আরও দ্রুত গুটিয়ে যেতে পারত তারা, আর তখন নাহিদও গড়তে পারত নতুন কোনো ইতিহাস। কিন্তু কি আর করা, সেই সুযোগ তো আর মিরাজ দিলেন না।